ডলারের দাম বেড়ে যাওয়ায় কার বেশি লাভ হচ্ছে, টাকার না রুপির? এখন কোন মানদণ্ডে বেড়ে যাওয়া বোঝাচ্ছে? টাকার সাথে ডলারের দাম বেড়ে যাওয়া না রুপির সাথে ডলারের দাম বেড়ে যাওয়া, এটা বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে? আমি দুটোই বলছি। প্রায় 2 থেকে 3 বছর আগে বাংলাদেশে অর্থনীতির যে বিষয়টা আসে, সেখানে টাকার মান কমে ডলারের মান বেড়েছিল। এতে করে আমরা মানে 94-95 যেটা 22-23 সালে কিনতাম এই ডলার, সেটা 107-8 টাকায় 10 টাকায় চলে যায়, সর্বশেষ এখন 125 টাকা চলছে এই $1 কিনতেই। এখন বুঝেন এত টাকা চলে যাচ্ছে। এই টাকা ভারতের রুপির সাথে ডলারের মান কিন্তু তখন চেঞ্জ হয়নি, কারণ ভারতের অর্থনীতি আরো শক্তিশালী হচ্ছিল, কাজে ওদের ডলারের সাথে মানটা চেঞ্জ হয়নি। এখন মাঝখানে ওদের সাথে ব্যবসায়িক লেনদেন কমে যাওয়াতে একটা এদিক সেদিক হয়, একটা কিছু হওয়ার পর কিন্তু ভারতের টাকার মান কমতে থাকে, ডলারের মান বাড়তে থাকে। ভারতের টাকার মান কমার মানে কি? কমার দিক দিয়ে বাংলাদেশ কমার দিক দিয়ে দুটোই তো কাছাকাছি যাচ্ছে, মানে ভাই ভাই হচ্ছে। এতে ডলারের দাম বেড়ে যাচ্ছে। এতে বাংলাদেশের যে 3 বছর প্রায় আমরা নিম্নমুখী অর্থনীতির দিক দিয়ে ছিলাম, সেটাও ভারতেরও অর্থনীতি এই তাদের যে ব্যবসায়িক লেনদেন আমেরিকার সাথে ভারতের, ওটার কারণে কিছুটা মান কমাতে আমাদের টাকার পরিমাণ মান বাড়েনি, পরিমাণ কিছুটা বেশি পাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য ভালো হচ্ছে, লাভটা কিন্তু আমাদের হচ্ছে, ভারতের লস হচ্ছে। আমরা 100 টাকা দিয়ে যেখানে 68 টাকা পেতাম ভারতীয় রুপি, 100 টাকা দিয়ে 68 রুপি পেতাম বিডিটি 100 রুপি 68, সেটা এখন 73, কেউ কেউ 74 পাচ্ছে, ব্যাংকে হুন্ডির মাধ্যমে দিলে 74 পাচ্ছে। সেটা কিন্তু পাচ্ছে, এতে কিন্তু 6 টাকা প্রায় বেশি পাচ্ছে বাংলাদেশি নাগরিকরা। এতে লাভ কিন্তু বাংলাদেশের হচ্ছে। যদি 50,000 টাকা নিয়ে যান আপনার 3,000, অনেক রুগী আছে যারা যাচ্ছে 4 লাখ 5 লাখ টাকা নিয়ে, যদি 5 লাখ টাকা নিয়ে যায় 30,000 টাকা বেশি হচ্ছে। এতে আপনার যাতায়াত খরচ কিন্তু সেভ হচ্ছে। অনেকে বিমানে যাচ্ছে, সেটা ধরেন যে বারবার 24,000 টাকা বিমান ভাড়া বা 13-26,000 টাকা, এটা কিন্তু বিমান ভাড়া উঠে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় সুবিধা, মাথায় রাখবেন, এটা একটা বড় সুবিধা। এই সুবিধাগুলো কিন্তু আমরা পাচ্ছি, ভারতীয় নাগরিকরা কিন্তু পাচ্ছে না। তাহলে ডলার এবং যে আমার শিরোনামটা দিয়েছিলাম, ডলারের দাম ভারত এবং বাংলাদেশ দুই দেশে বেড়ে যাওয়ায় কার লাভ বেশি হচ্ছে? বাংলাদেশের লাভ বেশি হচ্ছে, আমাদের লাভ বেশি হচ্ছে। নিশ্চয়ই আমরা আমাদের লাভটাই খুঁজবো, এটা কিন্তু হচ্ছে। এখন কি কারো কারো মানে অনেক লোক আছে চুলকানি বেশি, আমি ভারতের নাম কেন নিচ্ছি? রুপি তাদেরটা জাহান্নামের চোরাস্তাদের, সে তারা বুঝবে। মানে আকাশের চাঁদ কি এটা ঢেকে রাখার জিনিস? আপনারা বলেন, অর্থনৈতিক দিক দিয়ে যেহেতু এটা এদিক সেদিক হয়েছে, এটা ঢেকে রাখার জিনিস? বাংলাদেশ যে এত এই অর্থনীতির যে নিম্নগামী ছিল, যেহেতু ডলার দাম বেড়েছিল, সেটা কি ঢেকে রাখার কোনো সুযোগ ছিল? এখন তাদের কথা হচ্ছে আমরা ইন্ডিয়া নিয়ে কেন কথা বলবো? আমরা যেহেতু কথা বলি, কারণ আমরা ইন্ডিয়া যাতায়াত করি, ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা আমাদের লাভটা তো নিশ্চয়ই খুঁজবো। আমি যেহেতু এই ব্লগ বানাই, রিভিউ দেই, সেই রিভিউগুলো আমার নর্মালি চলে আসবেই, এটা কেউ আটকানোর সুযোগ নাই। আমি তো বললাম যে আমার কাজই হচ্ছে এগুলো খুঁচিয়ে খুঁচিয়ে বের করা, কোনটা কে সুবিধা নিচ্ছে। অনেকেই কাস্টমসের ঝামেলা হয়, পাসপোর্ট নিয়ে ঝামেলা, সেগুলো কিন্তু আমি রিভিউ দিই। কেন দিই? অনেক কারণ আছে। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিও।